নমস্কার, আমি শিল্পা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। সবাইকে জানাই গুড মর্নিং এবং শুভ সকাল। তো আজকে ফুলেছে সকালটা, দেখুন সকালটা দিয়েই শুরু করলাম আজকের ব্লগ। এই যে চারিদিকে কি সুন্দর আলো হয়েছে এবং ফুল গাছে ফুল ফুটেছে। আর আমি সকালে কিছু কাজ নিয়ে চলে এসেছি। সকাল থেকে আজকের কাজ সবাই জানো তোমরা, যে আমার ঘরে মিস্ত্রি কাজ হচ্ছে, টাইলস বসানো হচ্ছে। তো সেটা ঘরটা হয়ে গেছে, তাই খাটে এত ধুলো পড়েছে, সব আসবাবপত্রে এত পরিমাণে ধুলো পড়েছে, তাই সেগুলোকে একটু মোছামুছি করা হচ্ছে। আজকে সেটাকে সেটিং করা হবে ঘরে। তো এই নিয়ে সকালবেলায় শুরু করে দিয়েছি। শুধু আমি একা না, সবাই আছি, আমরা তিনজন মিলিয়ে করছি। তারপরে খাটটা মোছার পরে ঘরটা একটু মুছে নিলাম, লাঠি দিয়েই মুছে নিলাম। তাড়াতাড়ি করে একটু ঘরটা মুছে নেওয়ার পরে ঘরটা শুকাবে। তো তার জন্য বলি সবাইকে যে সবাই ভালো আছেন, আশা করি আমরাও ভালো আছি। কিন্তু এই যে চলে এসেছি, ঘরটর মোছা হয়ে গেছে, ওদিকে সকালের সমস্ত কাজ হয়ে গেছে। কিছুটা হয়ে যাওয়ার পর চা নিয়ে বসে পড়লাম, একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর সকালবেলায় চলে এসেছি আবারও এই যে খাট সেটিং করতে। আর ছেলে করছে একদিকে, ও দেখছি চেষ্টা করছে লাটটা লাগানো, দেখলাম না ফাইনালি লাস্ট পর্যন্ত লাগিয়ে ফেলেছে। তারপরে বাবাও ছিল, আর আমি কিছুটা আটা মাখছি এদিকে বসে সকালের টিফিনের জন্য। আর ও এই পর্দাগুলো খুলে দিয়ে আমি আটা মাখছি দেখে ও নিচে একটু ঝাড়ুটা নিয়ে একটু ঝাড় দিচ্ছে। যেহেতু খাট সেটিং করার সময় নোংরা পড়েছে, আর এই টাইলসে এত নোংরা, মানে সাদার উপরে নোংরা পড়লেই সেটা বোঝা যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, এখানে আমার একটু ঘুগনি বসিয়েছি, তো হালকা পাতলা করে একটু নিরামিষ ঘুগনি বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে লুচি ঘুগনি সকালবেলা আমরা খাবো। তো এটা নিয়ে খাওয়াটা শুরু হয়ে যাক। আর খাওয়া দাওয়ার পর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে আমরা চলে এসেছি আবার রান্নার জন্য দুপুরে। এখানে একটা সবজি হয়েছে পাঁচমিশালি। এখানে সবজি বলতে আলু, বরবটি, আর আছে পটল, ঝিঙে এইসব দিয়ে, আর উচ্ছে ভাজা। আর এখানে হবে মাংস আর মাছ। তো এই সবজিটা, উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর মাছটা, এই যে মাছ নিয়ে এসেছে একটা ইলিশ মাছ, মাছটা ধুয়ে নেব ভালো করে, মাংসটা ধুয়ে নেব। মাংসটা আজকে রবিবার মানে আমার একটা মাংস চাই আমার ছেলের জন্য। তো রবিবার মানে মাংস হবে। মাছটা ওর বাবা ভালো লেগেছে, তাই বাজারে গিয়ে নিয়ে চলে এসেছে। আর এই যে মাছের গুল্লাটা কিছু করে দিতে আজকের অল্প করে, তার জন্য আজকে ভাবলাম একটু ইলিশ মাছের সর্ষে পোস্তটা করে দিই, একটু নারকেল কোড়া দিয়ে, নারকেলের দুধ দিয়ে। তার জন্য এই যে মাছটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এইভাবে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে, যে কোনো মাছেরই, ইলিশ মাছ বলেও না। এই যে ইলিশ মাছে ভালো তেল বেরিয়েছিল মাছটার একটু, তাই একটু তেলও আবার রেখে দিলাম। ওটা অবশ্যই ভালোবাসে, বললো আমাকে যে আগে তেল থাকলে একটু রেখে দেবো। এই যে আগে প্রথমেই দিয়ে দিলাম কি তেলের উপরে কালো জিরে, অল্প কটা কালো জিরে দেওয়ার পরে তারপরে ছ্যাঁকনা দিয়ে সর্ষে বাটাটাকে ছেঁকে দিলাম। সর্ষে বাটা ছেঁকে দেওয়ার পরে তারপরে দিলাম মশলাটা। এবার মশলা এখানে কী কী দিয়েছি, একটু জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পোস্ত, নারকেল কোড়াটা পেস্ট করে দিয়েছি। যেহেতু কোড়া নারকেল, তাই আবার এর মধ্যে পেস্ট করে দিয়েছি, সেই জন্য আর ছেঁকে দিলাম না। এবার এইটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো ভাজা মাছগুলো দিয়ে নিয়ে তার উপরে লঙ্কা দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। হালকা মানে একটু সময় হতেই এই যে একটু স্বাদ মতো চিনি ছড়িয়ে দিয়ে, মিষ্টির জন্য স্বাদ মতো চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। তাহলে আজকের হয়ে গেল চিংড়ি মাছটা সর্ষে পোস্ত। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর অল্প মাছ মানে কি যে টেস্ট হয় না তা না। এই যে হয়ে যাওয়ার পর ওটাও হয়ে গেছে, সবজিগুলো হয়ে গেছে, তারপরে এসেছি চিকেনটার জন্য। এই চিকেনটা রান্না করে নিচ্ছি যেভাবে প্রতিদিন করা হয়, আজকে নর্মালভাবেই রান্না হয়েছে চিকেনটা। কাঁচা লঙ্কা
পেঁয়াজ মানে তেলের ওপর দিয়ে মশলাটা দিয়ে চিকেনটাকে আজকে কষিয়ে নিচ্ছি। ওইদিকে রান্না হয়ে গেছে, সব কমপ্লিট। ধোয়া মাজা বাসন টাসন ধুয়ে টুয়ে নিয়ে আমি স্নান সেরে আবারও চলে এসেছি ফুল গাছে। ফুল গাছে একটু আজকে ফুল তোলা হয়নি, সকালে ওই কাজ করতে গিয়ে ফুলটা তোলা হয়নি। তো এখন ভাবলাম একটু ফুল তুলে নিই। এই যে ফুল কটা তুলে নিয়ে আবার চলে যাচ্ছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দেবো। চলো, এই যে ঠাকুর পুজো চলে এসেছে এই ঘরে। তো এবার ঠাকুরটা পুজো দিয়ে নিই। দেওয়ার পরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আমি একটু ফ্রেশ মানে রেডি হয়ে নিচ্ছি, একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি স্নান করে। ঠাকুর পুজো দিয়ে তারপর মাথা আঁচড়াই। এবার এই যে মাথাটা আঁচড়ে নিই, সিঁদুর পরে নিই। বাবা এত পরিমাণে গরম পড়ছে, ঘেমে যাচ্ছি, খুব ঘেমে যাচ্ছি, তাই একটু পাউডারও লাগিয়ে নিলাম। আর পাউডার না হলে গরমে থাকতেই পারি না। এই জন্য মুখে একটু পাউডার দিয়ে নিচ্ছি। তাতে আমি একটু নবরত্ন পাউডার দিই, তাতে মানে মুখটা ঠান্ডা 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 লাগে। এই যে একটু সিঁদুর পরে নিচ্ছি। আমাকে কেমন লাগছে সিঁদুর পরে একটু বলো। একটু কানের পরে নেবো, সারাদিনে পরা হয়নি, সকাল থেকে এত কাজের ব্যস্ত ছিলাম সেজন্য পড়াই হয়নি। আর এই স্নান হয়ে গেল, এবার ভাত নিয়ে বসে পড়বো। ব্যাস খাওয়া দাওয়া হলে। এই যে ভাত নিয়ে চলে এসেছি, সমস্ত তরকারি রেডি। এই সবজিটা পাঁচমিশালি, মাছের তেল, উচ্ছে ভাজা, ইলিশ মাছ, আর এই যে চিকেন। তো সব মিলিয়ে ভাত বেড়ে নিয়েছি আমরা সবাই মিলিয়ে। তো আমরা খেতে বসি ততক্ষণ, আর তোমরা ততক্ষণ ভিডিওটা তোমরাও সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করো। আমি ভিডিওটা এখানেই রাখি, আবার পরের একটা নেক্সট ভিডিও দেখা হবে খুব শীঘ্রই। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।